ঠিক আছে হোক না একটু প্যাম্পার, তাতে তো কোনো অসুবিধা নেই। আর জেঠু তো গিনি বৌদিকে যথেষ্ট স্নেহ করেন, তাই না? আজকের দিনটা না কোনো ঝগড়াঝাটি করো না তোমরা প্লিজ। এরপরে তো প্রোগ্রাম আছে, ডান্স আছে, তারপরে তো আছে আশীর্বাদ। কই সবাইকে ডাকুন, অনেক সময় হয়ে গেল তো, লগ্ন পেরিয়ে যাবে তো। হ্যাঁ যাচ্ছি। এই তোমরা যাও, গিয়ে দিদিকে ডেকে আনো না। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। এই চল। এ কি আপনারা বসে আছেন কেন? ঢাক বাজান। সরি। নেকা সখীপনা করো না তো। সখীপনা মানে? সখীপনা নয় তো কি? হ্যাঁ, বউ শাড়ি পরছে, তাতে সরি বলার কি আছে? আরে যত যাই হোক তুমি। আমি কি? না বলো, আমি কি বড় স্ত্রী কিংবা পাশের বাড়ির বউ কিংবা তোমার বৌদি, কোনটা আমি? এই গিনি তুমি না, তোমার কথাবার্তা কিন্তু দিনকে দিন অশ্লীল হয়ে যাচ্ছে বলে দিল। তা তো হবেই। আমার সামনে যদি এরকম শ্লীল লোক দাঁড়িয়ে থাকে তাহলে আমার কথাবার্তা তো অশ্লীল হবেই সাথী। এই যাই হোক না কেন, চলো নিচে চলো। দাঁড়াও, তার আগে বলো তো এই শাড়িটা পরে আমাকে কেমন দেখতে লাগছে? হ্যাঁ ঠিক আছে। শুধু ঠিক আছে সাথী, ভালো করে তাকিয়ে দেখো না একবার। বলো না গো, ভালো করে তাকিয়ে দেখেছে আমাকে কিরকম দেখতে লাগছে, একটু রোম্যান্টিক ওয়েতে বলো না গো। ওই যে সেই চোখগুলো বেশ এইরকম করে, হাতটা এরকম করে ছড়িয়ে বলে না যে ইয়েস ডার্লিং, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, আই লাভ ইউ। গিনি আমি সকালবেলা দুর্গা নাম জপ করি, তোমার আই লাভ ইউ নাম জপ করি না আমি। তা করবে কোত্থেকে? মা দুর্গারও কিন্তু ভালোবাসা ছিলেন বাবা মহাদেব, তুমি বুঝবে কোত্থেকে? মাথা মোটা কোথাকার, গবেট কোথাকার। জীবনে তো প্রেম করে উঠতে পারোনি, যা তা একেবারে। চলো আরে চলো, বেলতলায় যেতে হবে তো, সবাই ডাকছে ওদিকে, ঠাকুরমশাই বেলতলায় যাবে। হ্যাঁ যাচ্ছে, চলো। ও মাই গড, শাড়িটা কি সুন্দর! সুন্দর আছে? হ্যাঁ ভীষণ সুন্দর, কিন্তু এই শাড়িটা তো আগে দেখিনি। হ্যাঁ না, একজন আমাকে গিফট করেছে গো। গিফট? কে গিফট করেছে? কেন? যার সাথে আমি প্যান্ডেল হপিং করব, যার সাথে আমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো, যার সাথে আমি ডিনারে যাব, যার সাথে আমি সারা রাত ঠাকুর দেখবো, তার সাথে। কেন? কে তোমার এই কবি? তোমাকে এই শাড়িটা দিয়েছে তাই তো? হ্যাঁ, তো কি হয়েছে তাতে? তোমার প্রবলেমটা কোথায় বলো তো? আমার বর আমাকে শাড়ি কিনে দিয়েছে, আমার বর আমাকে শাড়ির দোকানে নিয়ে গেছে, আমার বর আমাকে শপিং করাতে নিয়ে গেছে। হ্যাঁ, ওনার লাইফে শুধু ওই দক্ষিণী মহিলা আছে যে ছোট ছোট স্কার্ট পরে, ছোট ছোট জামা পরে, তার জন্য উনি শপিং করিয়েছেন। তার সাথে ক্লাবে যাবেন, তার সাথে ডিস্কোতে যাবেন, তার সাথে নাচ করবেন। বাঙালি আনা বলে তো কিছু নেই, সবই বিদেশি কালচার চলছে। তুমি অন্তত ফালতু কথা বলো না, তোমার লজ্জা করে না? তুমি অন্য একজনের দেওয়া শাড়ি পরেছো। অন্য একজন? ও তো অন্য কেউ নয়, ও তো আমার জীবন। এই তুই হাসিস কেন? আরে হাসলাম কোথায়? দেখ বৌদি তো কষ্ট পাচ্ছে, তুই তো একটা শাড়ি কিনে আনতে পারতিস। কেন, আমি শাড়ি কিনে দিয়েছি তো। কি রে দাদা, তুই শাড়ি কিনেছিস? বাবা তুই তো শুধরে গেছিস। আমার লক্ষ্মী।
দেখছি দাদা বইয়ের জন্য শাড়ি কিনেছে। শোলে বাবালে বাবালে বাবা। এই পর্দা কি শাড়ি কিনেছিস দেখা। আরে ওয়েট ওয়েট, আমি দেখাচ্ছি, ওয়েট। এই কোথায় যাচ্ছিস মেয়ে, কোথায় যাচ্ছিস তুই? এই যে দাঁড়া 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 দাঁড়া, দাদা এই ব্যাগে করে লুকিয়ে লুকিয়ে বৌদির জন্য শাড়ি কিনে নিয়ে এসেছে। কর না। এ মা, কি বাজে পছন্দ রে তোর দাদা। বর্দা, তুই এটা কি করে কিনলি রে? কেন, আমি তো আগে কারোর জন্য শাড়ি কিনিনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সবার জন্যই শাড়ি কিনেছি, তাই ওর জন্য কিনেছি। পড়তে হলে পড়বে, না পড়তে হলে না পড়বে। দাদা, আরে বর্দা, আরে বর্দা শোন না। যা, রেগে গেল তো। কি গো, বর তো শাড়ি কিনে নিয়ে এসেছে, আবৃত্তি করছে, কবিতা পড়ছে। সমস্ত ক্রেডিট কিন্তু আমার। আমি কিন্তু তোমার গোপন প্রেমিক সেজে বারবার ফোন করেছি। এত কবিতা পড়েছি, এত কবিতা পড়েছি, এত কবিতা পড়েছি, বাপ রে বাপ, এত কবিতা আমি জীবনেও পড়িনি। কবিতাটা পড়ো, বুঝতে পেরেছো? বাংলাটা পড়ো, একটু পড়াশোনা করো, বাঙালি হও একটু। আরে আরে এসব কথা থাক, আমি বরং তোমাকে এবার সাজিয়ে দিই। সাজবো মানে? আরে দাদা দেওয়া শাড়িটা পরবে না? ওটা পরেই তো তুমি মণ্ডপে যাবে, তারপর আমাদের নাচ হবে, গান হবে, আর তোর আশীর্বাদ হবে। শাড়িটা আমি পরিয়ে দেব। আমি তোকে সাজিয়ে দেবো। জামাইবাবু শাড়ি কিনে এনেছে বলে কথা, তাই না? এসে এক রসিক পাগল বাঁধালে গোল নদের মাঝে দেখ রে তোরা। আমার দিদি, এবার পুজোয় তোর প্রেমটা দেখবি জমে যাবে। ওই লোকটা তোর কাছে আসবে, হাত ধরা দেবে। দুটো চোখ কিন্তু তোকে ফলো করছে, দেখ। রজন বলছি, ঢুকে পড়েছো? দুঃখ একটাই যে জামাই হয়ে ঢুকতে পারলাম না, ঢুকলাম এই রাধুনি হয়ে। গীতা LLB, গীতা LLB।